পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সামনে কাউন্সিলর ইলেকশন, সবারই মতামত থাকে, সবারই ইচ্ছা থাকে যে কাউন্সিলর ইলেকশন করার জন্য যারা যোগ্য তাদেরকে জনগণে বাছি নিবে, দাঁড়াবার জন্য বলবে। কিন্তু যদি দলগতভাবে যদি সিদ্ধান্ত নেয় যে অমুকের ইয়াসিন রেজা রাজুকে দিলে ভালো হবে, অমুককে দিলে ভালো হবে, যদি দলে যাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাকে যদি দলে মনোনীত করে, তাহলে আমি সর্বস্ত জনসাধারণকে সঙ্গে নিয়ে আমি ইলেকশন করার প্রস্তুতি নিব। ইনশাল্লাহ প্রস্তুতি আছেও, যদি আমাকে আমার দলে যদি নমিশন দেওয়ার ইচ্ছে পোষণ করে। আপনি এমনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর কোনো সুযোগ নেই না, বা দলে না দিলে স্বতন্ত্র থেকে বা এলাকায় যদি আপনাকে চায় স্বতন্ত্র থেকে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে? যদি এলাকার জনসাধারণ যদি চাপাচাপি করে, এটা হচ্ছে একটা বিষয়। আর দলের বিরুদ্ধে যাইয়ে কোনো জিনিসেই ভালো হয় না। দলে যদি অবশ্যই নমিশন দেয়, তাহলে দলের পক্ষে কাজ করাটা ভালো, দলের নমিশন নিয়ে ইলেকশন করাটা ভালো। স্বতন্ত্র হচ্ছে এটা দলের বাইরে যাওয়া, দলের বিরুদ্ধে যাওয়া কাজ করা। আমি চাই না দলের বিরুদ্ধে যাই কোনো কাজ করার জন্য। আমি জনগণ যদি আমাকে সৌৎপত্তভাবে যদি বলে যে না আপনি দলের বাদ দিয়ে যাই কাজ করতে হবে, ওই ধরনের যদি কোনো ওয়ার্ড থেকে যদি জনসাধারণ থেকে যদি সমর্থক আসে, তাহলে আমি একবার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। এইটাই, তাহলে আপনি ইলেকশনে বরাবরই সচল থাকবেন ইলেকশন করার জন্য? অবশ্যই আমার জীবন যৌবনে রাজনীতির পিছনে দিছি, তাইলে অবশ্যই মানুষ রাজনীতি করে কি জন্য? এই যে সুযোগ সুবিধা, এগুলা মানুষের সেবা করার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। আল্লাহ আমাকে অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ। এখন যদি এ বয়সে আসে যদি সাধারণ জনগণকে